আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকগুলা ভিডিও আমি মনে করি অলরেডি দেখেছেন যে নিজের ডাক্তার কিভাবে নিজে হবেন। আজকে লাস্ট পর্ব। অনেক কিছু সায়েন্টিফিক্যালি বলা হয়েছে, আপনাদের হয়তোবা বুঝতে অসুবিধা হয়েছে আমি জানি। কিন্তু আজকের ভিডিওটা আমি চাচ্ছি একটু ইজি ওয়ে আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য। লাস্ট কি ছিল আমি বলছিলাম যে শরীরকে যদি আমরা অ্যাসিডিক থেকে অ্যালকালাইন স্টেজে আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? অ্যালকালাইন খাবার খেতে হবে, অ্যালকালাইন ওয়াটার পান করতে হবে, রাইট ব্রিথিং মানে অপটিমাল ব্রিথিং অত্যন্ত ইম্পর্টেন্ট শিখতে হবে, এবং লাস্ট কি বলছিলাম? বেকিং সোডা। তা আজকে এই বেকিং সোডা নিয়ে আলাপ করব। এটা কি জিনিস? এইটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, ইনঅর্গানিক, অত্যন্ত শক্তিশালী একটা ক্ষার, অ্যালকালাইন। আপনাদের তো মনে ছিল আমি বলেছিলাম যে আমাদের শরীরে একটা বাফারিং সিস্টেম আছে, সেইটা আমাদের পিএইচকে, ব্লাডের পিএইচকে, বডির পিএইচকে একটা মানে রেঞ্জে রাখবে, যে রেঞ্জে আমাদের সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঠিকমতো হবে। আপনারা জানেন যে আমাদের মেটাবলিজম শরীরে হচ্ছে, প্রত্যেকটা সেলের ভিতর হচ্ছে, যেহেতু আমরা খাবার খাচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আমাদের শক্তি দরকার, সেল শক্তি তৈরি করতেছে। সেইখানে আমাদের কি হচ্ছে? অনেক মেটাবলিজমে বুঝছেন অনেক বায়ু প্রোডাক্ট হচ্ছে। ডিপেন্ড করবে কোন খাবার আপনি খাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে কতটুকু অ্যাসিডিক প্রোডাক্ট আপনার তৈরি হবে শরীরে। আপনি যদি অ্যাসিডিক প্রোডাক্ট খান এবং জাঙ্ক ফুড, প্রসেস ফুড, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, আনহেলথি কার্বোহাইড্রেট যে প্রচুর পরিমাণে খান, সেখান থেকে শরীরে প্রচুর পরিমাণে অ্যাসিডিক প্রোডাক্ট তৈরি হবে। এবং কী কী অ্যাসিডিক প্রোডাক্ট হবে তাও আমি বলেছি, অর্গানিক, ইনঅর্গানিক। এখন আমরা যদি এগুলোকে নিউট্রালাইজ না করতে পারি তাহলে আমাদের শরীর ধ্বংস হয়ে যাবে। এর মানে কি? আমাদের এগুলোকে নিউট্রালাইজ করতে হবে। এই জন্যই শরীরে এই বাফারিং সিস্টেম রয়ে গেছে। বাফারিং সিস্টেমটা কি? কার্বন ডাইঅক্সাইড, অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড থেকে হবে কি? কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট। কার্বনিক অ্যাসিড আপনারা জানেন এটা অ্যাসিড, বাইকার্বনেট এটা হচ্ছে অ্যালকালাইন। আমাদের শরীরের ভিতর কি হচ্ছে না হচ্ছে সেটাকে রেগুলেট করার জন্য, পিএইচকে একটা স্ট্যান্ডার্ড মানে একটা নর্মাল রেঞ্জে রাখার জন্য এই বাফারিং সিস্টেম অত্যন্ত ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমাদের যদি এই বাফারিং সিস্টেম ঠিকমতো কাজ করে তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি রোগ হওয়ার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে ফিজিওলজিক্যালি নর্মাল ওয়ে আমাদের এই বাইকার্বনেটের পরিমাণটা কমে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে। বয়স বাড়ার সাথে অটোমেটিক্যালি কমে যাচ্ছে বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, মানে কার্বনিক অ্যাসিডের পরিমাণ বাড়তেছে এবং অন্যান্য অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে। এটা ন্যাচারাল। 45 ইয়ার্সে এটা ন্যাচারালি বাইকার্বনেট ডাউনে যায়। এই জন্য অনেক সায়েন্টিস্টরা বলেন অ্যাকচুয়ালি আমাদের যে কোনো শরীরের প্রবলেম হয় সেটা হওয়ার কথা 45-এর পরে, যদি আমরা নর্মাল লাইফ লিড করি। কিন্তু এখন দেখা যাচ্ছে 45 আপনারা আসতে পারেন না, সবারই আরম্ভ হয় অনেক আগে শরীরের প্রবলেম। এইটা আপনারা নিজেরা জানতেছেন। সেজন্য আমরা রং খাবার খাচ্ছি, আমাদের সেডেন্টারি লাইফ আর অন্যান্য ফ্যাক্টর আমি যেগুলো বলে আসছি যেগুলো আমাদের শরীরকে অ্যাসিডিক করে, এই জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। কে বাইকার্বনেট তৈরি করে জানেন? আমাদের শরীরে দুইটা অর্গান বাইকার্বনেট তৈরি করে। একটা হচ্ছে প্যানক্রিয়াস, একটা হচ্ছে কিডনি। এরা হচ্ছে মেইন মানে প্রোডাকশন বাইকার্বনেট তৈরি করা। আর বাইকার্বনেট কোথেকে তৈরি হয় জানেন? ওই যে মেটাবলিজম, নর্মাল মেটাবলিজম যদি হয় ওইখানে হবে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড থেকে হবে বাইকার্বনেট।
কিন্তু বাইকার্বনেট যোগ হয় আপনার অ্যালকালাইন মিনারেলসের সাথে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর সাথে একসাথে থাকে। এটি বাইকার্বনেট মাস্ট একটা অ্যালকালাইন এর সাথে যোগ হইতে হইব, যেমন সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এইভাবে হয়। দেখেন কার্বন ডাইঅক্সাইডটা আমাদের ব্লাডে কিভাবে থাকে, দুইটা ফর্মে থাকে। যখন কার্বন ডাইঅক্সাইড আপনার ব্লাডে আসে তখন কি হবে, এটা কার্বনিক অ্যাসিড হবে। সেই কার্বনিক অ্যাসিড কি হবে, আবার হয় বাইকার্বনেট হবে, একটা অ্যানিয়ন হবে। মানে প্রথম কি হবে, কার্বন ডাইঅক্সাইড হাইড্রেশন হয়ে আপনার হবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড আবার পানির সাথে জয়েন হয়ে হবে বাইকার্বনেট, একটা অ্যানিয়ন H3O। এইটা হচ্ছে এইভাবে ব্লাডে থাকে। এখন কি কি উপায়ে আমাদের বাইকার্বনেট শরীরে তৈরি হতে পারে, কি কি উপায় আমি বলছি। বেস্ট ওয়ে, ফিজিক্যাল এক্সারসাইজ যদি করেন, ভালো ফিজিক্যাল এক্সারসাইজ, তখন আপনাদের বাইকার্বনেট শরীরে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড থেকে। আরেকটা উপায় কি, বেকিং সোডা সাপ্লাই দেওয়া। কারণ এরকম অ্যাসিডিক বডি আমাদের হয়ে যায়, এবং এই অ্যাসিডিক বডির জন্য আমরা ব্যায়ামও করতে পারি না, কারণ শক্তি নাই। শরীরে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, আর যেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে ওইখানে শক্তি কম। যারা ডায়াবেটিক্স, ওদের শরীরে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড, ওদের শরীরে শক্তি কম, ওরা ব্যায়ামও ঠিক মতো করতে পারেন না। এই জন্য কার্বন ডাইঅক্সাইডও আপনার হচ্ছে না, এবং বাইকার্বনেটও আপনার কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। একটা জিনিস আমি আগে বলে আসছি যে আপনার কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের কি সম্পর্ক এবং নাইট্রিক অ্যাসিডের কি সম্পর্ক, এগুলো আপনারা অলরেডি জানেন। এই জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস বলতেছি যে আমাদের শরীরে যদি ল্যাকটিক অ্যাসিড বেশি হয়ে যায় তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায়, আপনার অক্সিজেন সাপ্লাই শরীরের ভিতরে কম হয়ে যায়, এই জন্যই শক্তি আপনাদের কম হয়। তো এই জন্য আমরা যদি এডিশনালি সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা আমরা যদি সাপ্লাই দিতে পারি, বেকিং সোডা আপনার স্টোমাকে যে কি হবে, আমাদের স্টোমাকে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? সোডিয়াম বাইকার্বনেট মিলা কি হবে, সোডিয়াম ক্লোরাইড এবং কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে কি হবে, ওই যে বলছিলাম আমাকে, হয় হবে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বাইকার্বনেট, এই দুইটা ফর্মে থাকবে। এর মানে কি, আমরা প্রচুর পরিমাণে সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে প্রচুর পরিমাণে আমরা আবার কার্বন ডাইঅক্সাইড শরীরকে সাপ্লাই দিচ্ছি, যে কার্বন ডাইঅক্সাইড এর সাথে মিলে কার্বনিক অ্যাসিড হবে, সেই কার্বনিক অ্যাসিড আবার বাইকার্বনেট তৈরি হবে। মানে এই কার্বনিক অ্যাসিড বাইকার্বনেটের রেশিও, মানে বাফার সিস্টেম মানে ঠিক থাকবে। এর মানে বাইকার্বনেট আপনার কি করতেছে, দুইটা কাজ করতেছে। একটা পিএইচ রেগুলেট করতেছে, আরেকটা আপনার যে ওই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেছিল ব্লাডে, সেটাকে আবার কার্বন ডাইঅক্সাইড, এডিশনালি কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই দিচ্ছে। তো এই জন্য বলি যে বেকিং সোডা হচ্ছে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, যাদের শরীর অ্যাসিডিক, এটাকে আপনার নর্মাল স্টেজে নিয়ে আসা। কীভাবে বেকিং সোডা করতে হবে, আমি সহজ কথা বললাম যে বেকিং সোডা দুইটা জিনিস করবে। প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের ব্লাডে যাদের অসুস্থ, যারা অলরেডি অসুস্থ, শরীরে হেলথ প্রবলেম আছে, ওদের ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে কম, ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেশি। যখন আমরা সোডিয়াম বাইকার্বনেট নিব, তখন আমাদের ওই ঘাটতিটা, কার্বন ডাইঅক্সাইডের ঘাটতিটা পূরণ হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বাফারিং সিস্টেম, কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেটের বাফারিং সিস্টেম, সেটাকে মানে শক্তিশালী রাখবে। সেটা অলওয়েজ রেডি আপনার পিএইচকে অলওয়েজ স্টেবল পজিশনে রাখার জন্য, যেটা আমাদের দরকার। এই জন্য বলছি যে সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে মেডিসিন। এটা নট অনলি ইনঅর্গানিক মানে
এটা হচ্ছে মেডিসিন। এখন এইটা কীভাবে করতে হবে, অনেক অনেক উপায় রয়ে গেছে যে সোডিয়াম বাইকার্বনেট কীভাবে আপনি ইউজ করবেন। তো নর্মাল হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এবং যাদের আফটার 50 সুস্থ থাকেন অসুস্থ থাকেন ডাজন্ট ম্যাটার, আফটার 50 যারা, তাদেরকে আমি বলবো যে সবসময় সকালে ঘুম থেকে উঠে 250 মিলিলিটার ভালো পানি নেবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে রিভার্স অসমোসিসের পরে, সেটাতে 1 চা চামচ বেকিং সোডা ইউজ করবেন। এমটি স্টোমাকে খালি পেটে সবসময় খাবেন। এটা আমি বলছি মানে যারা সুস্থ আছেন, মানে 50 বছরের পরে এবং 50 বছর আগে যাদের শরীরে প্রবলেম রয়ে গেছে, ওরা এইভাবে বেকিং সোডা ইউজ করবেন। অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু স্বাস্থ্য আমি স্পেশালি ক্যান্সার, স্পেশালি হার্ট ডিজিজ, তারপর কিডনি ডিজিজ, তারপরে আরও অন্যান্য জিনিস রয়ে গেছে, সে সম্বন্ধে আমি সেপারেট ভিডিও করব যে এইসব ক্ষেত্রে আপনারা কীভাবে বেকিং সোডা ইউজ করবেন। তো আজকে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে লাস্ট পর্ব, যে শরীরকে আমাদের অ্যাসিডিক থেকে অ্যালকালাইন স্টেজে আনতে হবে। যদি আমরা এটা করতে পারি, আমাদের শরীরে প্রবলেম থাকবে না। অফকোর্স নিউট্রিশন মাস্ট থাকতে হবে। শুধু শরীরকে যদি আমি অ্যালকালাইন করে ফেলি অ্যাসিডিক থেকে, আর আমাদের নিউট্রিয়েন্টস নাই, তাহলে তো হবে না। তো এই জন্যই বলি যে নিজে ডাক্তার নিজে কীভাবে হবেন। এবং ফ্যাট মেটাবলিজম কিসের জন্য দরকার? ফ্যাট মেটাবলিজম দরকার হচ্ছে যে আপনার শরীরে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড তৈরি না হয়। কারণ ফ্যাট মেটাবলিজমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে না, শুধু কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এইটা মনে রাখবেন। এই জন্য আমি বলি যে কার্বোহাইড্রেট, ভালো কার্বোহাইড্রেট, গুড কার্বোহাইড্রেট যেগুলো আমি রেকমেন্ড করি, এখন বাংলাদেশ আপনার জন্য রয়ে গেছে যেগুলো, কিনোয়া, বাকহুইট, ব্ল্যাক রাইস আসবে, দ্যাটস এনাফ। এইটা আপনার এই ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে না। কিসের জন্য? আপনার শরীরে চলে যাবে অ্যাসিটিক কোএনজাইম ক্রেবসাইকেলে চলে যাবে, বুঝছেন, সরাসরি কার্বন ডাইঅক্সাইডে, ল্যাকটিক অ্যাসিডে যাবে না। তো এই জন্য বলি ভালো কার্বোহাইড্রেট খান অল্প পরিমাণে, আপনি এই প্রবলেম অ্যাভয়েড করার জন্য। তো এখন আসি যে সারমর্ম বলতে, যে আপনি নিজের ডাক্তার নিজে কিভাবে হবেন, সেইটা হচ্ছে 7টা গোপন সূত্র। এখন ফ্যাট মেটাবলিজম, শরীরকে অ্যালকালাইন স্টেজে আনা, এগুলো কীভাবে রিলেটেড, যে 7টা গোপন সূত্রের মাধ্যমে এখন আমি আপনাদেরকে বলতেছি যে কিসের জন্য বলি যে 7টা গোপন সূত্র হচ্ছে একমাত্র ঔষধ আপনি সুস্থ থাকার জন্য, এবং যদি আপনি অসুস্থ হন আপনার স্বাস্থ্যকে আবার ব্যাক করার জন্য। অন্য কোনো উপায় এখানে নাই, এটা প্রমাণিত। দেখেন আমি বলছি অ্যালকালাইন খাবার খেতে হবে এবং অ্যালকালাইন ফুড। প্রথম সূত্র কি? ভালো খাবার, ভালো পানি, উত্তর পেয়েছেন। সেকেন্ড সূত্র কি? আমাদের সুস্থ গাট। এইটা অন্য একটা জিনিস, কারণ গাটের সাথে আমাদের ব্রেইন ফাংশন সব কিছু পুরা শরীরের সাথে সম্পর্ক। কারণ আপনি যদি ভালো খাবার খান, ভালো পানি পান করেন, আপনার গাটটা সুস্থ থাকবে। আর যদি আনহেলদি খাবার খান, মানুষের তৈরি খাবার খান আনন্যাচারাল, এবং পানিটাও ভালো না, তখন কী হবে? আপনার হেলদি গাট থাকবে না, আনহেলদি হয়ে যাবে এবং শরীর অ্যাসিডিক হবে, প্রবলেম হবে। এর মানে কি? আপনার গাটটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এইখানে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব হবে। আপনার যদি নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব না হয়, ডাইজেশন না হয়, অ্যাবজর্পশন না হয়, তাহলে শক্তি কোথা থেকে আসবে? তাহলে সেলে কোথা থেকে নিউট্রিয়েন্টস যাবে? এই জন্য বলছি হেলদি গাট, মনে রাখবেন। 3 নাম্বার কি বলছি? রাইট ব্রিথিং। রাইট ব্রিথিং, সঠিক ব্রিথিং। যদি আপনি রাইট ব্রিথিং না করেন, রাইট ব্রিথিং হচ্ছে নাজাল ব্রিথিং এবং অ্যাবডোমিনাল ব্রিথিং, এটাকে বলা হয় রাইট ব্রিথিং। যদি আপনি রাইট ব্রিথিং না করেন, তাহলে ওই যে প্রবলেমগুলি, নাইট্রিক অক্সাইডের পরিমাণ কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, তখন শরীরের ভিতরে আপনার অক্সিজেন ঠিকমতো ঢুকবে না এবং আপনার শরীর হবে অ্যাসিডিক। বুঝছেন তো কী বলছি? যে কত ইম্পর্টেন্ট আপনার ব্রিথিং। আপনার নিজেই বুঝতে পারতেছেন যে ব্রিথিং ছাড়া আমরা বাঁচবো না,
কতক্ষণ থাকতে পারবেন আপনি ব্রিথিং ছাড়া? এই জন্য বলি কিন্তু ব্রিথিং হতে হবে রাইট ব্রিথিং। রং ব্রিথিং মানে কি? আপনার শরীরে ডিজিজের জন্য দায়ী। আপনার শরীর হবে অ্যাসিডিক এবং আপনার এনার্জি থাকবে না, কারণ অক্সিজেন সেরে ঢুকবে না। এই জন্য এখনও বলতেছি শিখতে হবে রাইট ব্রিথিং। আপনারা দেখে নেন আপনার কি ব্রিথিং, সেটাকে রাইট ব্রিথিংয়ে আনেন। মানে নাজাল এবং অ্যাবডোমিনাল, নাক দিয়ে শ্বাস নেবেন, পেট উপরে উঠবে শ্বাস নেওয়ার সময়, আর যখন ছাড়বেন নাক দিয়ে ছাড়বেন, পেট নিচে যাবে। এই জিনিসটা মাস্ট আপনাদের করতে হবে যদি আপনি সুস্থ হতে চান। নেক্সট কি? ফিজিক্যাল এক্সারসাইজ। মানে ফিজিক্যাল এক্সারসাইজ, যারা ফিজিক্যালি অ্যাক্টিভ ওদের বডি মাস্ট অ্যালকালাইন স্টেজে থাকবে। কিসের জন্য? আপনার বডিতে অক্সিজেন যাচ্ছে আপনার ইয়েতে, সেলে, আপনার বার্ন হচ্ছে। কারণ ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আপনার অক্সিজেনকে সেলের ভিতর, হিমোগ্লোবিন থেকে সেলের ভিতর ঢুকায় ফিজিক্যাল এক্সারসাইজ। তো ওইখানে আপনার অনেক ফিজিক্যাল এক্সারসাইজ, আরও অনেক কিছু আছে, এগুলো বলে শেষ নয়। আমি এখন বলতেছি যে কিসের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ দরকার। আমাদের শক্তির জন্য দরকার। আপনার রাইট বার্নিং হবে, রাইট ফুয়েল দিচ্ছেন, ফিজিক্যাল এক্সারসাইজ বার্ন করবে, এর মানে কি আপনার ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এর মানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যা দরকার আমাদের থাকবে, অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স থাকবে এবং আপনার শরীর অ্যালকালাইন স্টেজে থাকবে। যারা এক্সারসাইজ করেন বুঝছেন কীভাবে থাকবে এটি, কারণ আপনার ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে না, আপনার বার্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। নেক্সট কি বলছি? 17 আওয়ার্স লিটল ফাস্টিং। এইটা কিছু জন্য দরকার, এটা সম্বন্ধে অনেক বলা হয়েছে। কারণ এই যে মেটাবলিজম আমাদের হচ্ছে, এই যে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন মিলা যে আমাদের শক্তি দিচ্ছে, এর মধ্যে অনেক বায়ো প্রোডাক্ট তৈরি হয়। মানে বায়ো প্রোডাক্ট মানে গার্বেজ, মানে ময়লা আবর্জনা, বুঝছেন তো? প্রত্যেক জিনিস একটা আবর্জনা জমে। সেটাকে যদি আমাদের সেল আবার রিসাইকেল না করে, আমাদের সেলের আরও আপনার যে খাচ্ছি প্রোটিন, সেটা কিন্তু না, আমাদের সেল কিন্তু এই প্রোটিন থেকে বুঝছেন, অ্যামাইনো অ্যাসিড থেকে বুঝছেন আরও নতুন নতুন অর্জন, হরমোন, এনজাইম, নিউরোট্রান্সমিটার বিভিন্ন জিনিস তৈরি করতেছে, রিপেয়ার করতেছে, সেলের রিপেয়ারিং হচ্ছে। তো এই জন্য ওর নতুন নতুন আবার প্রোটিনের দরকার। সেই গার্বেজ থেকে রিসাইক্লিং করে তার শরীরের জন্য যা দরকার, সেল আবার নতুন নতুন প্রোটিন তৈরি করতেছে। ইন্টারমিডিয়েট ফাস্টিং ছাড়া, মানে 70 ঘন্টা লিটার ফাস্টিং ছাড়া এটা সম্ভব না। এবং এরপরে যে গার্বেজ আমাদের দরকার নেই, যেটা শরীরের জন্য টক্সিন হিসাবে কাজ করে, আবার অ্যাসিডিক করবে, সেটাকে বের করে দেওয়া হচ্ছে এই ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কাজ। এর মানে দেখেন যে সেলের ভিতরে যে রিয়াকশন, বায়োকেমিক রিয়াকশনগুলো হচ্ছে, সবগুলো এই 7টা গোপন সূত্রের কীরকম জড়িত। নেক্সট কি আসছে? এর মানে কি আপনার লিটল ফাস্টিং মাস্ট করতে হবে। এটা হচ্ছে লাইফস্টাইল, এটা ডেইলি করতে হবে। নেক্সট কি হচ্ছে? স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ভালো ঘুম। এখন আপনি আগেরগুলো যদি ঠিক মতো করে আসেন, তাহলে কি আপনার মনে হয় স্ট্রেস আপনার থাকবে? থাকবে না। আপনার স্ট্রেস আসবে কিন্তু থাকবে না, কিন্তু আপনি ম্যানেজ হয়ে যাবে। মেইন কথা আপনার ম্যানেজ হয়ে যাবে। আমি কিছু ব্রিথিং এক্সারসাইজ দেখাবো। যারা এক্সারসাইজ করেন, যারা ব্রিথিং এক্সারসাইজ করবেন, রাইট ব্রিথিং যাদের হবে, ওদের ইজিভাবে আপনি স্ট্রেস ম্যানেজ করতে পারবেন। যাদের রং ব্রিথিং, চেস্ট ব্রিথিং বা মিক্সড ব্রিথিং, ওরাই স্ট্রেসে থাকেন, মনে রাখবেন। আর যাদের নাজাল ব্রিথিং, অ্যাবডোমিনাল ব্রিথিং, রাইট ব্রিথিং এক্সারসাইজ করেন, ওদের অ্যাকচুয়ালি স্ট্রেস ইজি ম্যানেজ করতে পারেন। আরও কিছু আমি বলছিলাম, ওগুলো করবো, আপনাকে দেখাবো যে কী কী ব্রিথিং পদ্ধতি আছে যার মাধ্যমে আপনারা ইজিভাবে স্ট্রেস ম্যানেজ করতে পারবেন। আর স্ট্রেস কিন্তু আমরা নিজেরা তৈরি করি, এই জিনিসটা মনে রাখবেন। সবচেয়ে স্ট্রেসকে অ্যাভয়েড, আপনি জানেন যে কি আপনাকে স্ট্রেস দিচ্ছে, বেটার ইউ অ্যাভয়েড। আপনি ট্রাই করেন ওই স্ট্রেসের যে পরিবেশ, ওইখান থেকে চলে আসা দরকার। এরপরে আপনি এইসব করেন, রাইট ব্রিথিং এক্সারসাইজ এবং রাইট খাবার, গাট হেলথ, এইগুলা একসাথে কাজ করে। শরীরটা একটা মিরাকল সার্ভাইভাল মেশিন, সব কিছু রিলেটেড।
একটা ছাড়া একটা চলে না। এই জন্য বলতেছি যারা ওই আগের সূত্রগুলো ঠিক মতো পালন করে আসবেন ওদের জন্য স্ট্রেস টোটালি ইজ নট ফ্যাক্টর। এবং ওদের ইনশাল্লাহ যদি স্ট্রেস আপনার ম্যানেজ করতে পারেন এবং সব কিছু করে আসছেন, শরীর আপনার এভরিথিং মানে হারমোনিতে কাজ করতেছে, তাহলে আপনার ঘুম হবে না কিছুর জন্য, আপনার ঘুম হবে। কারণ আপনার হরমোনাল যে ব্যালেন্স ওইটা চলে আসবে, শরীরে হারমোনি চলে আসবে, শরীরে ব্যালেন্সে চলে আসবে। শরীর যখন ব্যালেন্সে থাকে তখন আপনার ভালো ঘুম হবে। এখন ভালো ঘুম যখন হয়, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়ে গেছে, আল্লাহ পাক আমাদের সূর্য দিয়ে দিচ্ছে, রৌদ্র দিয়ে দিচ্ছে, সেইটাতেও সমস্ত শক্তি। এখানে একটা জিনিস দিয়েছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমি একটা ভিডিও করেছি। ভিটামিন ডি এমন একটা জিনিস, এইটা ভিটামিন না, এটা স্টেরয়েড হরমোন। আমি বলছি এইটা আপনার জিনকে পরিবর্তন করতে পারে। ভিটামিন ডি মানে এমন একটা আপনার ইমিউন সিস্টেমকে মডুলেট করা, আপনার জিনকে মডুলেট করা। এমন কোনো যে কোনো শরীরে যদি প্রবলেম থাকে আপনি মনে করবেন ওইখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়ে গেছে। আমাদের ডাক্তাররা বলে যে 40-50 থেকে এটা নর্মালি ন। আমি কি বলছি 80 থেকে 100 যদি থাকে তখন আপনার শরীরে প্রবলেম থাকবে না। এই জন্য বলি যে লাস্ট সূত্র হচ্ছে আপনার ন্যাচারাল সানলাইট, মানে আপনি সূর্যতে থাকেন। যারা সূর্য থাকবে দেখবেন তো ওদের অটোমেটিক মানে মুড ভালো, ওদের ডিপ্রেশন স্ট্রেস এগুলা নাই। রিয়েলি বলতেছি কিছু জন্য যারা অন্ধকারে থাকবেন, যারা সবসময় ঘরে বসে থাকবেন, যারা শীতের সময় দেখেন অটোমেটিক চলে আসে ডিপ্রেশন। কিন্তু যারা সূর্যে থাকেন থাকেন নাই। কিন্তু আল্লাহ পাক এইভাবেই আমাদের প্রকৃতিটাকে তৈরি করে দিয়েছে যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। এই জন্য বলি আমার এই 7টা গোপন সূত্র নট অনলি মাই ক্লিনিক্যাল বুঝছেন প্র্যাকটিস রিজাল্ট, সাইন্টিফিক ওয়ে আমি প্রমাণ করেছি যে 7টা গোপন সূত্র ছাড়া ইম্পসিবল সুস্থ থাকা। এইগুলো একটার সাথে একটা রিলেটেড। আপনি যদি 2টা করেন আবার এগুলো করেন না, ইউ ক্যানট বি হেলথি। আপনি 5টা করেন আর 2টাও করবেন না, ইউ ক্যানট বি হেলথি। আপনাকে 7টা করতে হবে। এইটা একটা লাইফস্টাইল। এই 7টা গোপন সূত্র পালন করতে যা যা আপনাদের দরকার আমি মনে করি আমার ফেসবুকে এবং ইউটিউবে বলতে গেলে সবই আপনাদেরকে বলেছি। আপনারা কাইন্ডলি একটু পরিশ্রম করে মানে আমার ভিডিওগুলো ফলো করেন, আগের ভিডিওগুলো দেখেন, বা অনেকগুলো পোস্ট আছে লেখা, সুন্দরভাবে লেখা আছে যে খাবার কীভাবে খেতে হবে, পাক কীভাবে করতে হবে, আপনার শরীর যে ঠিক আছে জানবেন কীভাবে, এগুলো অনেক পোস্ট আছে। এগুলো কাইন্ডলি একটু খোঁজ করে দেখে নেন। তা আপনাদের সুবিধার্থে আমি বলছি যে আপনাদের এই 7টা গোপন সূত্র পালন করতে যা যা দরকার বলতে গেলে ফান্ডামেন্টাল জিনিসগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আমাদের শোরুমে। জানি প্রোডাক্টের দামগুলো একটা বেশি, কিন্তু তবুও আমি মনে করি আপনাদের ইনভেস্ট করেন স্বাস্থ্যে। এইটা আমি মনে করি খুব একটা ইনভেস্টমেন্ট না। যখন ডাক্তাররা আপনাদের কিছু করতে পারবে না, যখন ডাক্তারদের কাছে যে সমস্ত টাকা পয়সা দিয়ে টেস্ট মেস্ট করে ওষুধ খেতে খেতে শেষ হয়ে যখন হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে আমার এই টাকা আমাকে কি দিয়েছে। আজকে আমি গর্বিত এই জন্য যে আমি ডাক্তারকে 1 পয়সাও দিই না, এবং ঔষধের পিছনে 1 পয়সা খরচ করি না, এবং ডায়াগনোসিস পিছনে 1 পয়সা খরচ করি না। আজকে 8 বছর যাবৎ কোনো ডায়াগনোসিস ফর হোয়াট? আই এম ফিলিং দ্য গ্রেট। তো কিসের জন্য আমি কারো কাছে যাব? তা আমি বলতেছি এই জন্য যে আপনারা টাকা পয়সা যদি কিছু থাকে বেটার কারণ না দিয়ে আপনারা ইনভেস্ট করেন আমাদের এই প্রোডাক্টগুলোতে। এইগুলো আপনাদেরকে রিটার্ন দিবে। ইউ ক্যান বি হেলথি আনটিল ইউর এন্ড অফ ডে ইন দিস ওয়ার্ল্ড, দিস গ্যারান্টেড। কিন্তু বাংলাদেশে বলতেছে ফান্ডামেন্টাল যেসব জিনিসগুলো বাংলাদেশে থাকা দরকার, লোকালে গ্রো করতে হবে, সেইটা লোকালে করতে হবে। অন্য কোনো উপায় না সুস্থ থাকা। আপনাদেরকে ভালো শাকসবজি ন্যাচারাল গ্রোন, ন্যাচারালি গ্রোন, অর্গানিক্যালি গ্রোন, বুঝছেন, অর্গানিক ফার্মিং এগুলো করতে হবে। ফান্ডামেন্টাল কিছু জিনিস যেগুলো শাকসবজি, ফলমূল,
কিছু ডাল জাতীয় জিনিস, কিছু বিচি জাতীয় জিনিস, তারপরে কিছু নাটস, তারপরে ডিমটা, মাংসটা, বুঝছেন? আর সমুদ্র তো আমাদের আছেই, এবং নদীগুলো যদি পরিষ্কার থাকে, নদীর মাছ, সব কিছু আছে বাংলাদেশে। অ্যাকচুয়ালি বাংলাদেশের বিউটিফুল কান্ট্রি, নাইস কান্ট্রি, এভরিথিং আল্লাহ পাক দিয়েছে বাংলাদেশে। ল্যান্ড কত দেখেন ফার্টাইল, কিন্তু আমরা নিজেরা তো এগুলো সব নষ্ট করে ফেলছি ভাই। আমরা কি এগুলো ন্যাচারাল রাখতে পারতাম না? তা আবার আমি মনে করি ব্যাক করেন, মানে ন্যাচারাল খাবার মাস্ট থাকতে হবে আপনাদের, আদারওয়াইজ সুস্থ হবেন না কোনো মতেই না। এই জন্য বলি স্বাস্থ্যের প্রতি যত্ন দেন। যখন আমরা স্বাস্থ্য হারাই ফেলি, ওইটাকে ব্যাক করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, বিলিভ মি। তখন বুঝবেন যে আমি সব কিছু করে আসছি, আমার তো কোনো কিছু কাজ হচ্ছে না, কেউ তো আমাকে সাহায্য করতেছে না। আমি চাচ্ছি এই অবস্থা যাতে না যান আপনারা। আল্লাহ পাক আমাদের জীবন দিয়েছে এই দুনিয়ায়, আমরা যদি জীবনটা উপভোগ করতে পারি, এই জন্যে আমাদেরকে থাকতে হবে, এই জন্য আমাদের সব কিছু করতে হবে। রাইট নলেজ, আমি বলছি রাইট নলেজ। এখন আমি মনে করি আপনাদের রাইট নলেজ আছে, ইউ শুড চুজ। আমার আল্লাহ পাক যে জ্ঞান আমাকে দিয়েছে, যতটুকু দিয়েছে, আমি আপনাদের সাথে ততটুকু শেয়ার করেছি। এই জন্য বলতেছি যে এই 7টা গোপন সূত্র পালন করেন। আমার কাছে আমার কনসালটেশনের আপনার দরকার নাই মনে করি, টোটালি দরকার নাই মনে করি। কারণ আমার যে মিশন ছিল যে আপনাদেরকে সঠিক জ্ঞান দেওয়া স্বাস্থ্য সম্বন্ধে, এবং ফান্ডামেন্টাল এই 7টা গোপন সূত্র পালন করতে যায় আপনাদের কী কী জিনিস দরকার, সেই জিনিসগুলো আমি এই বাংলাদেশে অ্যাভেলেবেল করেছি। নেক্সট ভালো একটা সুখবর, যে আরও যাতে আপনাদের মনে করেন অনেকে ভিডিও দেখতে চান না সময় নষ্ট করে, 2টা বই বের হবে। আমি মনে করি এই 2টা বই বের হলে আপনাদেরকে আমাকে আর খুঁজতে হবে না। ওই 2টা বইয়ের মধ্যে ইনশাল্লাহ সব কিছুই পাবেন। এরপর আমি একটা স্টেপ নিয়েছি, সেটা হচ্ছে আমার ক্লিনিকে আমি শর্ট টার্মের জন্য সেমিনার করব। মনে করেন 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, নট মোর দেন 10 দিন। 3 দিনের প্রোগ্রামে কোনো ট্রিটমেন্ট প্রসিডিউর অ্যাড থাকবে না। 5 দিনের প্রোগ্রামে ফান্ডামেন্টাল বেসিক জাস্ট উপলব্ধি করতে পারেন, সেই জন্য কয়েকটা প্রসিডিউর থাকবে। দেখবেন যে আমার এখানে কী কী প্রসিডিউর রয়ে গেছে। যারা 7 দিনে ওরা পাবেন, ফুল ফেসিলিটি পাবেন। 10 দিনে যারা আসবেন তারা মোটামুটি শারীরিক ছোটোখাটো প্রবলেমগুলো অটোমেটিক্যালি সলভ করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট 15 দিন থেকে 30 দিন, ডিপেন্ডিং আপনার কী শরীরের প্রবলেম। তো এই জন্য আমি এটা স্টেপ নিচ্ছি, যখন থাইল্যান্ড খুলবে, এখন না, থাইল্যান্ড যখন খুলবে সবাই যখন ফ্রি আসতে পারবেন, তখন আমি স্টেপ নিব যে আমার এখানে সেমিনার করব এই ধরনের প্যাকেজ দিয়ে। তখন আপনারা দেখতে পারবেন কীভাবে আমি পাক করি, আপনারা শিখে যাবেন প্রসিডিউরগুলো কীভাবে হয়, কী জন্য এইসব প্রসিডিউর আপনার দরকার, এগুলো কী কী কাজ দিচ্ছে উপলব্ধি করবেন, নিজে ফিল করবেন। প্রত্যেকটা মানুষ আমি চাই যখন নিজে ফিল করবেন, নিজের চোখে যখন দেখবেন, সেটা রেজাল্ট আসবে অন্য। আমার কথা শুনে হয়তো বা অনেকে বিশ্বাস করেন না বা জানেন না, এই জন্য আমি একটা পাবলিকেতে বলছিলাম যে ফেস দ্য পিপল, বলছিলাম যে ডাক্তারদেরকে এখানে ইনভাইট করি যে আপনারা আসেন, আপনাদের জ্ঞান অর্জনের দরকার, আপনারা এখানে দেখে যান প্র্যাকটিক্যালি যে দিস ইজ সাইন্টিফিক অর নট সাইন্টিফিক, এবং কীভাবে রোগীরা সুস্থ হয়, এটা আপনার দেখতে হবে। এই জন্য বলি যাদের ইন্টারেস্ট আছে ওরা আসবেন, সেমিনারে জয়েন করবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট। আর নিজের চোখে দেখবেন, নিজে ফিল করবেন, বুঝতে পারবেন যে কীভাবে সুস্থ থাকা যায়। আমি মনে করি আজকে লাস্ট পর্ব, এই জন্য একটা ভিডিওটা লং হয়েছে, অসুবিধা নেই। আমি মনে করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বুঝতে চেষ্টা করবেন। আমার 7টা গোপন সূত্রকে আমি চাচ্ছিলাম যে সাইন্টিফিক হয়ে আপনাদেরকে এক্সপ্লেন করে আপনাদের বোঝানোর জন্য যে আপনাদের এছাড়া অন্য কোনো পথ নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।